নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। দেখে নেব 2026 মে মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে এবং এ মাসে কোন কোন দিক থেকে শুভ অ্যাডভান্টেজ আনছে এবং কোন কোন বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কি হবে না, বিস্তারিত আলোচনা করব। তবে সবার প্রথমে দেখে নেব গ্রহগত অবস্থান কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসে কেমন থাকছে। সবার প্রথমেই কুম্ভ রাশির অধিপতি শনি দীর্ঘদিন ধরেই কুম্ভ রাশির সেকেন্ড হাউস থেকে গোচর করছে এবং 1 থেকে 13 তারিখ পর্যন্ত সেকেন্ড হাউসে মঙ্গল এবং শনি মঙ্গল যে যোগ সেটি দেখতে পাওয়া যাবে। কাজেই 1 থেকে 13 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যেই সমস্যাগুলো হতে পারে তার মধ্যে প্রথম যেটা বলা যেতে পারে, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটি তাড়াহুড়ো বিষয় ভীষণ পরিমাণে কাজ করতে পারে। অর্থাৎ যে কোনো কাজ, যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে একটা তাড়াহুড়ো করে ফেলা, এরকম কিছু বিষয় দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে শরীর স্বাস্থ্যের জায়গায় একটুখানি আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। তবে মেন যেটা দেখতে পাওয়া যাবে, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটু মাথা গরমের প্রবণতা, একটু রাগ, একটু জেদ, একটু প্রতিবাদী মেন্টালিটি যেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং রাগের মাথায় প্রচন্ড পরিমাণে চিল্লামিল্লি করা বা নেগেটিভ কথাবার্তা বলা বা নিজের কথার দ্বারা অপর ব্যক্তিকে হার্ট করে ফেলার মতো কিন্তু কিছু যোগ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কথার দ্বারা যে কোনো ঝামেলা অশান্তি বা যে কোনো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে শনি মঙ্গল যোগ 1 থেকে 13 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ির থেকে বেরোচ্ছেন অবশ্যই হেলমেট নিয়ে বেরোবেন এবং অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। 13 তারিখের পরে সমস্যা থাকছে না। 13 তারিখের পরে মঙ্গল আপনাদের রাশির 3য় ভাবে গিয়ে অবস্থান করছে, এখানে সক্ষেত্রস্থ হচ্ছে এবং 1 থেকে 13 তারিখ পর্যন্ত ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে ভাইয়ের সাথে মতপার্থক্য তৈরি হতে পারে, তবে 13 তারিখের পরে সেই সমস্যা কাটছে এবং 13 তারিখের পরে মাথা গরমের প্রবণতা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। কিছুটা বলা যেতে পারে যে আপনাদের মধ্যে যে অধৈর্য মানসিকতা, তাড়াহুড়ো করে ফেলা, খিটখিট মেন্টালিটি, এইগুলো কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। তবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশি 3য় ভাবে রবি বুধ বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যাবে। এই 1 থেকে 15 তারিখ পর্যন্ত থার্ড হাউসে রবি বুধ বুধাদিত্য যোগ থাকা জন্যে আপনাদের মধ্যে কিন্তু সেলস মার্কেটিংয়ে যারা আছেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, ঘুরে ঘুরে কাজ করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেস করেন, সেলফ প্রফেশনালে আছেন, তাদের জন্য কিন্তু এই যোগটি ভালো। এই যোগটির জন্য আপনারা কিন্তু এই সময় কিন্তু আপনাদের টার্গেট পূরণ হবে। কাজের জায়গায় কিন্তু বিশেষ করে যারা অ্যাকাউন্টস রিলেটেড চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো। যে কোনো কাজের উদ্দেশ্যে ভ্রমণ ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং যেই উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে রওনা হচ্ছেন সেই উদ্দেশ্য পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পরে যেটা মেন দেখতে পাওয়া যাবে যে রবি বুধ আপনাদের রাশি 3য় থেকে 4র্থ ভাবে গিয়ে অবস্থান করছে। 4র্থ ভাব গৃহ এবং বাড়ির জায়গায় এই 4th হাউসে 15 তারিখের পরে রবি বুধ অবস্থান করার জন্যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু গৃহ বাড়ির সমস্যা কিছু থাকছে না এবং যে কোনো দিক থেকে বলা যেতে পারে যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু 1 থেকে 15 তারিখ পর্যন্ত গৃহবাড়ির মানে অর্থাৎ পারিবারিক যেই সম্পর্ক সেখানে কিন্তু সমস্ত কিছু বজায় থাকবে। মায়ের সাথে সম্পর্ক বজায় থাকবে। পারিবারিক দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট হ্যাপি থাকবেন। তবে 15 তারিখের পরে মায়ের কিন্তু একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু বাড়িতে অহেতুক কারণে কিন্তু গরম পরিবেশ হতে পারে। আপনার বাবা একটু কড়া মেন্টালিটির হতে পারে এবং কিছু ক্ষেত্রে কিন্তু আপনি পরিবারের ব্যক্তিদের কাছে কিন্তু কিছু কারণে ডমিনেট হয়ে যেতে পারেন। এরকম কিছু সমস্যা দেখা যাবে। তাই 15 থেকে 30 তারিখ পর্যন্ত বাড়ি অর্থাৎ বাড়ির ব্যক্তিদের সাথে বিশেষ করে বলা যেতে পারে সম্পর্ক বজায় রাখতে হবে। যে কোনো বলা যেতে পারে তর্ক বিতর্ক বা যে কোনো ঝামেলা অশান্তি থেকে বিরত থাকতে হবে। তবে মেন যেটা দেখতে পাওয়া যাবে 4র্থ ভাবে এবং 3য় ভাবে বুধাদিত্য যোগ 1 থেকে 15 তারিখ পর্যন্ত 3য় ভাবে, 15 থেকে 30 তারিখ 4র্থ ভাবে এই বুধাদিত্য যোগের ফলে
মেন যেটা দেখাবে এডুকেশন কেরিয়ার কিন্তু কুম্ভর ভালো দেখতে পাওয়া যাবে। 1 থেকে 15 নর্মাল থাকলেও 15 থেকে 30 তারিখ এডুকেশনের জায়গা, বিশেষ করে প্রাইমারি এডুকেশনের জায়গা ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময় প্রাইমারি বলুন, হায়ার এডুকেশন বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো রেজাল্ট করতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার জায়গায় কিন্তু নিজেকে অনেকটা আগিয়ে নিতে পারবেন। তো মেনলি যেটা দেখতে পাওয়া যাবে যে যারা বিশেষ করে সরকারি চাকরির পড়াশোনা করছেন, যারা অ্যাকাউন্টস রিলেটেড পড়াশোনা করছেন, অর্থাৎ যারা এমবিএ রিলেটেড পড়াশোনা করছেন, বিশেষ করে যারা রাষ্ট্রীয় বিজ্ঞান হতে পারে, ইউপিএসসি বোর্ড বা ডব্লিউবিসিএস বোর্ডে পড়াশোনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অ্যাডভান্টেজ দিচ্ছে। পড়াশোনার জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকছে এবং তার সাথে সাথে মেডিকেল প্রফেশনালের ক্ষেত্রেও কিন্তু এই যোগ কিন্তু ভালো সহযোগিতা করবে। এবং পড়া মুখস্থ থাকা পরীক্ষা বা এই সময় যদি পরীক্ষা চলে, পরীক্ষার রেজাল্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। পরীক্ষায় কিন্তু রেজাল্ট 15 থেকে 30 তারিখ পর্যন্ত বিশেষ করে ভালো হতে দেখতে পাওয়া যাবে। পরীক্ষা হলে গিয়ে আপনি কিন্তু ভালো রেজাল্ট, অর্থাৎ ভালো প্রশ্ন উত্তর দিতে পারবেন, মনে রাখতে পারবেন এবং পড়াশোনার মধ্যে কিন্তু একটা বুদ্ধিমত্তা, একটা চালাকি কাজ করবে এবং পড়া মনে থাকার প্রবণতা সেটা কিন্তু বাড়ছে। এবং 15 থেকে 30 তারিখ পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাবে, বাড়ি বা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য বিষয়টা ভালো এবং গাড়ি কেনা বেচার জন্য সময়টা ভালো এবং বাড়ি পরিবর্তন বা গাড়ি পরিবর্তন বা বাড়িতে কোনো কাজ করবেন, এই মাসটা টোটালটাই করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু নেই। তবে 5th হাউসে শুক্রের অবস্থান 14 তারিখ থেকে দেখতে পাওয়া যাবে। 1 থেকে 14 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের চতুর্থ ভাবে থাকছে, চতুর্থপতি হয়ে। এই সময়টি যেমন বললাম পারিবারিক বন্ডিং সমস্ত কিছু ভালো থাকছে। তবে 14 তারিখের পরে শুক্র যখন পঞ্চম ভাবে গিয়ে অবস্থান করবে, এখানে শুক্র যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে এবং পঞ্চম ভাবে শুক্রের অবস্থান এটি কিন্তু আপনার বিশেষ করে প্রেম রিলেশন, অর্থাৎ প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু রিলেশনটাকে কিন্তু ভালো করবে। বিশেষ করে 14 থেকে প্রেম রিলেশনের জায়গায় কিন্তু ব্যালেন্স করবে। যাদের প্রেম রিলেশনের মধ্যে একটু ঝামেলা অশান্তি চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কমছে। পার্টনারের দিক থেকে আপনি বিভিন্ন দিক থেকে সহযোগিতা পেতে পারেন। এই সময় নতুন কাউকে প্রপোজ করা বা কারোর প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য ভালো একটি যোগ। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু হঠাৎ প্রেম প্রাপ্তির যোগ, এরকম কিছু সম্ভাবনা কিন্তু 14 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং পঞ্চম হচ্ছে আপনার সন্তানের জায়গা এবং উচ্চশিক্ষার জায়গা। এবং এই পঞ্চম ভাবে বিশেষ করে শুক্র 1 থেকে বিশেষ করে 14 থেকে 30 তারিখ পর্যন্ত যে অবস্থান, সেটা কিন্তু আপনার সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশন, বিশেষ করে সন্তানের চাকরি, ব্যবসা বা সন্তানের কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে। সন্তানদের সাথে আপনার কিন্তু একটি ভালো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। যাদের একটু ঝামেলা অশান্তি চলছে তাদের ক্ষেত্রে এই সময়টি বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাবে যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি যোগ, এই ধরনের বিশেষ কিছু দিক থেকে কিন্তু ভালো অ্যাডভান্টেজ আসছে। সন্তান যদি বলা যেতে পারে যে ক্রিয়েটিভিটি জগতে থাকেন, অর্থাৎ কোনো হাতের কাজ হতে পারে, গান বাজনা কিছু যদি তিনি যদি শেখেন বা সেই ক্ষেত্রে যদি কম্পিটিশনে যেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো অ্যাডভান্টেজ অবশ্যই পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো প্রতিযোগিতামূলক স্থান বা যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখতে পাবেন। এই সময়টি কিন্তু আপনার মধ্যে একটা ফ্যাশনেবল মানসিকতা দেখতে পাওয়া যাবে, একটা আপডেট মানসিকতা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে এই সময়টি যারা রাজনৈতিক ফিল্ড আছে তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো। বিবাহিত জীবন বা প্রেম লাইফের মধ্যে কিন্তু ভালোবাসার একটা বন্ডিং সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 15 তারিখের পর থেকে। এবং যদি বলা যায় যে এই সময়টি আপনার চাকরির ইন্টারভিউ বা চাকরির পরীক্ষার জন্য বলা যেতে পারে, এক কথায় বলা যেতে পারে টোটাল মাসটাই কিন্তু চাকরির ইন্টারভিউ বা নতুন চাকরির প্রাপ্তি যোগ সবটাই কিন্তু কম বেশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আছে। খেলাধুলার ক্ষেত্রে ভালো সময়, যারা খেলাধুলার ফিল্ডে আছেন, যারা বিশেষ করে যে কোনো কম্পিটিশনে যাবেন তাদের জন্য কিন্তু 13 তারিখের পর থেকে সময়টা বেশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং যদি বলতে হয় আপনাদের কর্মজীবনের জন্য কিন্তু এই মাসটা ওভারঅল ভালো। কর্মপরিবেশ আপনার নিয়ন্ত্রণে থাকবে। তবে 13 তারিখের পরে কর্মপরিবেশে যে কোনো প্রতিদ্বন্দ্বিতা, ঝামেলা অশান্তি সেগুলো কমতে দেখতে পাওয়া যাবে। 1 থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু কর্মপরিবেশে মাথা গরম রাগ তৈরি হতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনার কথাবার্তার মধ্যে ভুলভ্রান্তি আসতে পারে। রেগে গিয়ে উত্তেজিত হয়ে আপনি ভুল কথা বলতে পারেন। তবে 13 তারিখ পর্যন্ত এই সমস্যা থাকলেও 13 তারিখের পরে কর্মপরিবেশ অনেকটা নিয়ন্ত্রণ আসছে, অনেকটা ভালো আসছে কর্মপরিবেশে।
আপনি নিজেকে অনেকটা ব্যালেন্স করতে পারবেন। প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি সমস্ত কিছু কিন্তু তৈরি হবে। এবং ব্যবসার ক্ষেত্রে এই মাসটি কুম্ভর ক্ষেত্রে কিন্তু ওভারঅল টোটাল মাসটাই কিন্তু বেস্ট, বিজনেসের জন্য অ্যাভারেজ থাকবে, খুব একটা সমস্যা নেই। তবে ব্যবসার ক্ষেত্রে যে খুব একটা হিউজ বৃদ্ধি করবে সেটা নয়, ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের বড়সড় লসের কোনো সম্ভাবনা দেখছি না। তবে বিজনেসের ক্ষেত্রে এই মাসটা কিন্তু কিছু আপনি ব্যবসার জন্য কিন্তু আপডেট কিছু করতে পারেন, এবং নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাসটি বিশেষ করে 15 থেকে 30 সময়টা সব থেকে ভালো। এবং যারা অনলাইন বিজনেস করেন, যারা বিজনেসের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট এই ধরনের কিছু ভাবছেন করবেন, তাদের জন্য কিন্তু 15 তারিখের পরে ভালো দেখতে পাওয়া যাবে। যারা সেলফ প্রফেশনালে আছেন, বিভিন্ন রকম কনসালটেন্সি দিচ্ছেন, প্রাইভেটে যারা ডাক্তারি করছেন, ল প্রফেশনাল আছেন, তাদের জন্য কিন্তু 15 থেকে 30 সময়টা সব থেকে বেশি ভালো দেখতে পাওয়া যাবে। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্যও কিন্তু 15 থেকে 30 সময়টা বেশি ভালো দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রটা কেমন থাকছে? ব্যবসার ক্ষেত্রে তো বললামই, ব্যবসার ক্ষেত্রে এ মাসে অ্যাভারেজ থাকছে। তবে ফিনান্সিয়াল, অর্থনৈতিক জায়গাটা বিশেষ করে কেমন থাকছে? দেখুন, অর্থনৈতিক জায়গা কিন্তু এই মাসটা অনেকটাই কিন্তু ব্যালেন্স করবে। তবে 1 থেকে 13 তারিখ পর্যন্ত বাড়তি কিছু খরচ দেখতে পাওয়া যাবে, কিছু অহেতুক খরচ হতে পারে, কিছু পরিবারের ব্যক্তিদের পেছনে বা পরিবারের ব্যক্তিদের দিক থেকে কিছু, অর্থাৎ পরিবারের ব্যক্তিদের জন্য কিন্তু কিছু খরচ হতে পারে। তবে 13 তারিখের পরে কিন্তু খরচের জায়গা নিয়ন্ত্রণ হবে, ফিনান্সিয়াল গ্রোথ ভালো থাকবে। তবে কালেকশন, যারা ব্যবসা করছেন তাদের কালেকশন ভালো থাকবে, মার্কেটের জায়গা অ্যাভারেজ থাকবে। তবে আটকে থাকা টাকা পয়সা বা মায়নাপত্র এই ধরনের জায়গাগুলো কিন্তু 15 তারিখের পরে ভালো হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যদি বলা যেতে পারে এ মাসে বিবাহিত জীবন কেমন থাকছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু এ মাসটা আপনাদের কিন্তু মোটের উপর ভালো থাকছে। বিবাহিত জীবনে কোনো ধরনের বড়সড় সমস্যা নেই। তবে এই সময়টি এক কথায় যদি বলতে হয়, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু মধুরতা বজায় থাকবে। বিশেষ করে 15 থেকে 30 এই সময়টি কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ভালো কাটাবেন। এবং আপনার জীবন সঙ্গিনী যিনি আছেন, হাজবেন্ড বা ওয়াইফ, তার কর্মজীবন, তার ব্যবসার ক্ষেত্রে কিছু বেটারমেন্ট রেজাল্ট দেখতে পাবেন। তিনি কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, সেটি কিন্তু এই সময় পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এবং তার কর্ম এবং তার ব্যবসার ক্ষেত্রে যে কোনো সমস্যা তিনি কিন্তু সমাধান করতে পারবেন। এবং তার কোনো যদি কিছু প্রাপ্তি থেকে থাকে সেটা কিন্তু তিনি এই সময় প্রাপ্তি করতে পারবেন, সেরকম কিছু যোগ আছে। বিবাহিত জীবনে ভালো এই মাসটা আছে। ছোটখাটো ভ্রমণ বা কোনো একটি বলা যেতে পারে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এবং বিবাহিত জীবন কিন্তু ওভারঅল ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তবে পাত্রপাত্রীর সন্ধান বা বিবাহ যোগের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ওভারঅল কিন্তু মাসটি কিন্তু বিবাহ যোগ, পাত্রপাত্রীর সন্তান সবটি আছে। সেকেন্ড ম্যারেজের জন্য এ মাসের 13 তারিখের পর থেকে কিন্তু সেকেন্ড ম্যারেজ যোগ, সেটি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যদি এক কথায় বলা যায় যে এই মাসটি কেমন কাটবে, মাসটি কিন্তু অ্যাভারেজ দিক বলা যেতে পারে, অনেকটাই ভালো কাটবে। তুলনামূলক অনেকগুলো মাসের তুলনায় এই মাসটি কিন্তু অনেকটাই বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে, রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে, পারিবারিক বন্ডিং বজায় রাখতে হবে, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ বাড়তি নজর 1 থেকে 13 তারিখ পর্যন্ত রাখতে হবে। এবং পেটের সমস্যা, পেটের গোলমাল যাদের আছে তাদের কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বাড়তি নজর রাখতে হবে। মায়ের হেলথ মোটা অ্যাভারেজ ভালো থাকবে, বাবার হেলথ অ্যাভারেজ ভালো থাকবে, কোনো ধরনের বড়সড় সমস্যা নেই। ওভারঅল ভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি কেমন কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।